সাদাকে সাদা বলো, কালোকে কালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এগিয়ে যাচ্ছে বেশ আমারই বাংলাদেশ, সাজাবো এই দেশকে মনের মতন। তাই চাই যা কিছু মন্দ তার পরিবর্তন, যা কিছু মন্দ তার পরিবর্তন। পরিবর্তন 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 পরিবর্তন। এটা কোনো কথা বন্ধু? তুই যে মোরে বলাও বলে এই বাও ঠিক দাও কথা কাও না কি হরে না। আচ্ছা এটা লিস্ট করতেছি, শোন। কালকা তোর আমি ইফতারের দাওয়াত দিলাম। ইফতারি দাওয়াত? খুশি হয়েছি দোস্ত, জন্মে খুশি হয়েছি। রাজকীয় ইফতার হবে বন্ধু, রাজকীয়। দিলতে ভেজ বাজাইয়া। হ্যাঁ কেমন রাজকীয় ইফতারি আবার কেমন? এই যে দেখ লিস্টটা দেখ। চিকেন ফ্রাই, বিফ ফ্রাই, হালিম, বোরহানি, আপেল, কমলা, আঙ্গুরের জুস, লেবু, চিনি, ইসুপগুলোর বুশির শরবত। আরে থাম বেটা, আরো আছে। আলু চপ, চিকেন চপ, ফিশ চপ, ডিম চপ, কলিজা চপ, বেগুনি, জিলাপি, বড় বাপের পোলায় খায়, ছোলা, পেঁয়াজু, মুড়ি, এগুলো তো আছে। সবশেষে দই মিষ্টি আর কাচ্চি বিরিয়ানি। থাম, এগুলো কি খামু না এগুলোতে গোসল করবো কথাই? আরে গোসল করবি কেন? খাবি। রমজান মাস হয়েছে সংযমের মাস। এই রোজার নাম করিয়া ইফতার বিলাসীর পরিবর্তন কর। রোজদাররা সারাদিন রোজা রেখা ইফতারি সামনে লই যেন বই থাকে, আল্লাহ পাক খুব খুশি হয়। আমরা তো রোজা রেখেই খামো, আর তুই তো জানোসই রোজাদার খাবারের কোনো হিসাব নাই। আল্লাহ হিসাব নেবে না ঠিকই, কিন্তু এটাও বলে নাই যে রোজার মাসে ইফতারি বা খাবার অপচয় করলে হেয়ে মাফ করে দেবে। যতটুকু এই পেটে ধরবে এই ততটুকুই তৈরি করা উচিত। তুই যে যে খাবারের নামগুলো কইছো, এক গ্লাস জুস আর শরবত খাওয়ার পরে ওই খাবারগুলো রইতে এক চিমটিও খাওয়া সম্ভব হইবে না। সমস্যা কি? না খাইলে ইফতারের পরে ফকির মিসকিনরে দিয়ে দিমু। তোর কথাই না বন্ধু, ইফতারির খাবার ইফতারির পরে দেখিলাম। তুই যে এই কই তুই ফকির মিসকিন বা গরিব মানুষগো এক লগে লই ইফতার করবো, হেলেও মানতে পারতাম। হ দোস্ত, ঠিকই কইছস। তারপরে তুই আমার জানিস আর দোস্ত, তোর তো একটু ভালো মন্দ খাওয়ানো উচিত। মোর মনে হয় কি জানো, কি রোজার মাসে খাবার অপচয় করিয়ে ভদ্রতা দেখানো এটা এক প্রকার শয়তানি। আরে রমজান মাসে আল্লাহ কি হারে প্রত্যেক শয়তানকে দায়িত্ব বন্দী করে রাখে, কিন্তু মানুষের মধ্যে যে শয়তানির প্রভাবটা 11 মাস ধরে থাকে, তার রোজার মাসে ইফতার বিলাসিতার নামে খাবার অপচয় করিয়া মানুষই ভদ্রভাবে হিয়ে পালন করে। আর অপচয়কারী কি? শয়তানের ভাই। বন্ধু তোর ইফতারির দাওয়াত তুই কবুল করতে পারলাম না, সরি। দোস্ত আমি বুঝতে পারছি, ইফতারে ভদ্রতার নামে ভোগ বিলাসিতা ও অপচয় করার মন মানসিকতার পরিবর্তন অবশ্যই করা উচিত। বিলাসিতা করতে পারেন নাই, তবে পরিমাণ মতো অপচয়হীনভাবে হেয়ে করা উচিত। সিয়াম সাধনার মাসে এই পরিবর্তনটা সবার মাঝে বিরাজ করুন। ইফতারের নামে বিলাসিতা ও অপচয় কাম্য নয়, এতে রমজানের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। আবার রমজান এলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যা করে তাও যুক্তিযুক্ত নয়। শোনো, রোজার আগেই জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে, এখন তো টের পাচ্ছ। হ্যাঁ, আগেই বলেছিলাম বাজার সদাই বেশি বেশি করে করে রাখতে। আমার কথা তো শোনো না, কিছু হলেই বলো আমি চেঁচাই। আমি কি সাধে চেঁচাই? না তুমি সাধে চেঁচাবে কেন? চেঁচানো তো তোমার অভ্যাস। কি বললা তুমি? আরে রেগে যাচ্ছ কেন? জানোই তো তুমি আমি একটু বেশি শুনি, সাথে একটু বেশি বলার অভ্যাসটা তো আছেই। এই সংযমের মাসে মুখটা একটু সংযত করো। সে আর বলতে। আচ্ছা তুমি কি যেন বলতে চেয়েছিলে? রোজার আগে বাজার সদাই বেশি বেশি করে কিনবা, পরে দাম বেড়ে যাবে। বিশ্বের অনেক মুসলিম দেশে রোজার মাসে দ্রব্যমূল্য কমে, আর আমাদের দেশে উল্টো বাড়ে। এটা কি সরকার দেখে না? কেন বারে জানো? এক হলো অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে, আর আমাদের মতো মানুষেরা প্রয়োজন হচ্ছে বেশি বেশি কিনে, আর এতে করে কৃত্রিম সংকট আরো ভয়াবহ রূপ ধারণ করে। নিম্নবিত্ত মানুষগুলো হয় ভুক্তভোগী, আর এর জন্য আমরাই দায়ী। সরকার তো বলেই দেয় প্রয়োজনের অতিরিক্ত মজুত করবেন না। হ্যাঁ, আমিও অনেকবার শুনেছি। তবুও তো বেশি বেশি করে মজুত করার চিন্তা করে, আর বলো সরকার দেখে না। সরকার কি ঘরে ঘরে যেয়ে দেখবে? আর এটা তো আমাদের তৈরি কৃত্রিম সমস্যা। গলা ফাটিয়ে না চেঁচিয়ে প্রয়োজনের চেয়ে বেশি ক্রয় করার বদভ্যাসটা পরিবর্তন করো। কি তুমি আবার বললে আমি চেঁচাই? ওরে আল্লাহরে কি কইতে কি কই, দেখতে এক হইলেও এক না চুন আর দই। তুমি জানোই তো আমি একটু বেশি শুনি, সাথে একটু বেশি কই।